তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলোই যেন মনে করিয়ে দেয় গ্রাম বাংলার ঐতিহ্যের কথা। প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এই তালগাছ। আমরা আজ নেমেছি সেই প্রকৃতির ডাকে সাড়া দিতে। আমাদের এই উদ্যোগ গ্রামের বিভিন্ন প্রান্তে তালবীজ রোপণ। কারণ তালগাছ শুধু একটি গাছ নয়, এটি আমাদের পরিবেশ, জীবন ও সংস্কৃতির এক পরম বন্ধু। আমরা নিজেরা লাগে সেটি উড়ে আমরা পাওয়া যায় না কি খাবি আমাকে বাদ যাই হ্যাঁ, ফাঁকা যেত, ফাঁকায় আমি আছি, আমি রেডি। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাত একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। আর এই বজ্রপাত থেকে মানুষকে বাঁচানোর এক প্রাকৃতিক ঢাল হলো তালগাছ। বিজ্ঞান বলে তালগাছ উচ্চতার কারণে বজ্র নিরোধক হিসেবে কাজ করে। বজ্র সরাসরি উঁচু তালগাছের মাধ্যমে মাটিতে চলে যায়, যার ফলে প্রাণহানি কমে আসে। আপনারা দেখছেন আমরা রাস্তার দুপাশে এবং ফাঁকা জমিতে বীজ রোপণ করেছি, যাতে আগামীতে এই গাছগুলো আমাদের জীবনের সুরক্ষা দিতে পারে। একটি তালগাছ বড় হতে সময় নিলেও এটি শত বছর ধরে মানুষকে বাঁচানোর কাজ করে। বক্স বাদিল তো কইরে এই বিচনি ভিতরে রাবার লাগাইছো আন্নার দেখা যায় না তালগাছ শুধু পরিবেশ রক্ষা করে না, আমাদের পুষ্টি ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রীষ্মকালে এর কচি ফল তালের শ্বাস আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আর বর্ষা থেকে শরৎকালে পাকা তাল দিয়ে তৈরি হয় নানান সুস্বাদু পিঠা, পায়েস আর তাল মিষ্টি। এই খাবারগুলো আমাদের ঐতিহ্যবাহী এবং পুষ্টিগুণেও ভরপুর। তালের রস থেকে তৈরি গুড় বা পাটালি গ্রামীণ মানুষের জন্য বাড়তি আয়ের উৎস। এছাড়া গাছের মজবুত কাণ্ড ঘর বাড়ি বা নৌকা তৈরিতে এবং হাত পাখা বা ছাউনির কাজে ব্যবহৃত হয়। আর আমাকে তো চুনো খেলা রাখি না আর এই সপ্তাহ পুরো আই করতে হবে গরম রাখি রেজাল দানা দে দে এটা আর ভালো একটা দাও, সুন্দর দেখে। কসকুসিয়া বড় ভিডিও বন্ধু বড় রাস্তা খুঁজে বন্ধু একদিন ব্যাগ পুরো কার্যক্রম করুন খান খাওয়া দেখি উজ্জ্বলের রেজাল এটা লাগাবি নি 11টা বাজে ফেসে গেছি লাগাও না লাগাও ঠিক থাকবে একসময় বড় হয়ে যাবে ছেলে বড় হয়ে যাবে টাইম লাগে যা যা রেজাল যা আলাদা নিয়ে দিয়ে সব বাসায় রাখলে আজকে রেজাল এটা লাগাইতে দিও হ্যান্ডা খেজুর গাছ এটা 200 করে 500 কে 1 মিলিয়ন কোন ব্যাপার না আমার। সারা দেই ওই বলি ভাই না
আজকের এই উদ্যোগ শুধুমাত্র একটি বীজ রোপণ নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আমরা সকলে মিলে এই কাজে অংশ নিয়েছি। আপনারা দেখেছেন কত উৎসাহ নিয়ে প্রত্যেকে হাতে তুলে নিয়েছে বীজ। আমরা বিশ্বাস করি আমাদের লক্ষ্য বজ্রপাত প্রবণ প্রতিটি এলাকায়, প্রতিটি রাস্তার পাশে যত বেশি সম্ভব তালগাছ লাগানো।